প্রবাবলি তখন ভোর ৬টা বাজে। আমি আগের দিন রাতেই আমার অ্যালার্মটা সেট করে রেখেছিলাম যে পরদিন উঠে যেন আমি একদম খুব ভোরে সমুদ্রের যে ভিউটা আছে না সেটা দেখার জন্য। সো যেই কথা সেই কাজ, আমি উঠে গিয়েছি তখন প্রায় ৫:৩০ কি ৬টা নাগাদ হবে হয়তো, আমার এক্স্যাক্টলি মনে নেই। আর এত সুন্দর সমুদ্রের ভিউটা দেখে না একদম মন ভালো হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। শিমুদাতি লাস্ট ডেতে আমরা কোথায় কোথায় গেলাম আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব সকালে উঠে গিয়েছি ঘুম থেকে, আর ঘুমাবো না। তারপরে বাহিরে গিয়ে আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করতে করতে একদম ফর্সা হয়ে গেছে, সকাল হয়ে গেছে আর কি। তারপর রুমে এসে আমি একটু চেক করছিলাম যে কমপ্লিমেন্টারিতে ওরা কি কি টাইপের কফি টফি দিয়েছে। আমার ইচ্ছা আছে শেহরিচের বাবাকে নিয়ে এখন একটু চা কফি খাওয়ার। আর আগের দিনে যেহেতু বলেছিলাম বিচ ফ্রন্ট যে সিটিং এরিয়াটা আছে সেখানে বসে আজকে আমরা ব্রেকফাস্ট করব। সো সেটাও দেখছিলাম যে কি কি আছে, কি কি অ্যারেঞ্জ করতে হবে আর কি। এই তো শেহরিচের বাবাও ঘুম থেকে উঠে গেছে, আর শেহরিচকে উঠাতে হবে। ওর আসলে আর্লি অনেক রাতে ঘুমিয়েছিল তো কালকে, তো উঠতে চাচ্ছিল না। শেহরিচের বাবা বলছিল তুমি সব কিছু খুলে রুমটা আলো করে দাও, দেখবে যে ও এমনিতেই উঠে গেছে। আর এই যে আমি একটু ভিডিও করছিলাম, এত ভালো লাগছিল। বিচ ফ্রন্ট যে রিসোর্টগুলি আছে না, এগুলি একটু তো অন্যান্য হোটেল রিসোর্ট থেকে একটু প্রাইস বেশি হয়, যেহেতু টুরিস্ট এরিয়া এই কারণেই হয়তো বেশি হয়। তাছাড়া আরেকটা মেন কারণ হচ্ছে এই ভিউটা। আসলে এই ভিউটার জন্যই আমার মনে হয় টাকাগুলি একটু বেশি গুনতে হয়, নয়তো বা হোটেল তেমন আহামরি কিছু না। আমি তো বলবো বিজনেস হোটেল থেকেও একটু পুরনো থাকে। যাই হোক, এখানে আমরা একটু চা কফি বানিয়ে নিলাম। আর এই টাইমটা না আমার জন্য একেবারে প্রাইসলেস, এত ভালো লাগছিল। শেহরিজ ঘুমাচ্ছিল, ওইখান দিয়ে সানজানাও এখনও রেডি হয়নি, আর মানে ঘুম থেকে উঠে রেডি হয়নি। এখান দিয়ে আমরা রুমে বসে একটু চা কফি খাচ্ছিলাম, গল্পগুজব করছিলাম। সত্যি ওই যে বললাম এই সময়টা আমার জন্য প্রাইসলেস, আসলে এই সময়টা আমার জন্য ভীষণ ভীষণ প্রাইসলেস। ওই যে বলেছিলাম আমার আগে থেকে একটা প্ল্যান আছে, এই সিটিং জোনটাতে বসে আমরা আজকে সকালের ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের সব কিছু অ্যারেঞ্জমেন্ট আমি নিজেই করেছি, যেহেতু আমরা হোটেল থেকে কোনো ব্রেকফাস্ট কম্বো নেইনি আমাদের রুমের সাথে। তো এখানে আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি, নিউটেলা ব্রেড আছে, জেলি ব্রেড আছে, অরেঞ্জ জুস আছে। তো এগুলি আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর কি। মেনলি সকালের ব্রেকফাস্ট আমাদের এটাই ছিল। তারপর ভিউ দেখতে দেখতে আবার আরেক কাপ কফি খেলাম। আসলে আসতে ইচ্ছা হচ্ছিল না, এত ভালো লাগছিল ওইখানে বসে থাকতে আর কি। কিন্তু আসতে তো হবে, আমাদের 11টায় চেক আউট ছিল। যাই হোক, সেখান থেকে চেক আউট করে আমরা আবার চলে এসেছি ডোগাশিমা কেভওয়েতে। এখানে মেনলি হচ্ছে এটা একটা দ্বীপ, দ্বীপের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে একটা বোটে করে। এই হচ্ছে সেই বোট, আমরা উঠে গেলাম, টিকিট কেটেছিলাম, আমরা একটা প্রিমিয়াম টিকিট কেটেছিলাম আর কি। তবে টিকিটটা আমরা যখন কেটেছিলাম এর আগেও তো অনেকে কেটেছে, যারা আগে উঠতে পেরেছে তারা হচ্ছে ফ্রন্ট সাইড এরিয়াতে বসতে পেরেছে, আর আমরা হচ্ছে ভিতরের দিকে বসেছি। ফ্রন্ট সাইড যেটা একদম খোলা, যেটা বোটটা, ওইখানে বসতে পারলে হয়তো আরেকটু বেশি ভালো লাগতো, ভিউটা সুন্দর করে এনজয় করা যেত আরও। যাই হোক, এইটা হচ্ছে পুরো বোটটা যেটা দেখালাম আর কি। তো এই তো আমরা হচ্ছে এনজয় করছিলাম। এখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এটা টোটালি 30 মিনিটসের একটা প্যাকেজ ছিল আমাদের। সি ডোগাশিমা কেভ, যেটা হচ্ছে, যার মানে হচ্ছে এটি একটি সামুদ্রিক গুহা, যার নামকরণ করা হয়েছিল স্কাইলাইট টেনশোর নাম অনুসারে। That was created when a portion of the ceiling collapsed from erosion. এটা মানে হচ্ছে যে স্কাইলাইট টেনশো, সেটা নাম অনুসারে এটা যেহেতু নামকরণ করা হয়েছে, ওই স্কাইলাইট টেনশো যখন ক্ষয় হয়েছিল এবং ক্ষয়ের সময় ছাদের একটা অংশ ধসে পড়েছিল এই সমুদ্রতে, আর তখন এটা নামকরণ করা হয়েছে ডোগাশিমা কেভ।
তবে এখানে যে শুধুমাত্র একটা কেভ সেটা আমার কাছে মনে হলো না। বোটিং করার সময় আমি দেখলাম যে এখানে আরও অনেকগুলি কেভ আছে, সেখানেও হয়তো বা ট্যুরিস্ট যায়, সেটার জন্য হয়তো আলাদা আলাদা করে টিকিট কাটতে হয়। আমি আসলে শিওর না ওই বিষয়ে, কিন্তু আমার কাছে মনে হলো যাওয়ার সময় তো দেখলাম অনেকগুলি কেভ আছে। যাই হোক, প্রায় 30 থেকে 35 মিনিটের একটা রাইড করার পর এখন হচ্ছে আমরা নেমে গেছি। আর নামার পরেই আমরা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি। আমরা ব্যান্তো কিনে নিয়েছিলাম, সেটাই আমরা গাড়িতে বসে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে আমরা একটা ফলস দেখতে যাব, কাওয়াজু ফলস। সেটাও এখান থেকে প্রায় 30 মিনিটের একটা ড্রাইভিং ডিস্টেন্স আছে আর কি। এই তো আমরা চলে এসেছি। সো এখান থেকে দেখলাম যে ওই মানে গাড়ি পার্ক করেও প্রায় 10-15 মিনিট হেঁটে তারপর হচ্ছে ফলসের ওইখানে যেতে হবে। তো সেই হচ্ছে বাবা আমাকে জিজ্ঞেস করছিল আর কি যে হাঁটতে পারবা কিনা। পরে আমি বললাম যে না, এসেছি যখন দেখেই যাব। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফলস। আমি না এর আগে কখনো এত সামনে থেকে ঝর্ণা দেখি নাই, এত ভালো লাগছিল। পানিগুলি একদম নীল ছিল, নীল না সরি গ্রিন ছিল, খুব বের হতেই ওইখানকার একটা ট্রেডিশনাল শপ দেখলাম। সেখানে আমি আর সানজানা একটু দেখছিলাম। সানজানা বললো এখানকার জিনিসের পত্রের দাম নাকি অনেক বেশি, এর থেকে সস্তা নাকি আমাদের এখানেই পাওয়া যায়। যাই হোক, এখানে আমরা এবার একটু আইসক্রিম খেলাম সবাই মিলে, তারপর আবার আমরা রওনা হয়ে গেলাম আতামির উদ্দেশ্যে। আতামিতে এসে সানজানাকে বিদায় দিয়ে দিলাম, ও এখন চলে যাচ্ছে চিবাতে, যেহেতু কালকে থেকে ওর আবার ক্লাস আছে। আর আমরা চলে গেলাম আজকে, যেহেতু আমরা আতামিতে একটা রাত থাকবো এবং পরদিন আমাদের আতামিটা এক্সপ্লোর করার কথা আর কি। সো সেই উদ্দেশ্যে আমরা আতামিতে একটা হোটেল বুক করেছিলাম এবং সেখানেই আমরা চলে এসেছি। আমাদের হোটেলের রুমের যে কার্ড আছে সেটাও আমাকে দিয়ে দিল, মাস্টার কি যেটা, সেটাও আমাদেরকে দিয়ে দিল। এখন আমরা চলে যাচ্ছি আমাদের রুমে। এটা হচ্ছে হোটেল রিসেপশন যেটা, সেটা এই হোটেল রিসেপশনটাও না খুবই সুন্দর, কেমন যেন একটু স্ট্যান্ডার্ড একটা ভাব আছে আর কি। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। যাই হোক, আমরা আমাদের চাবি পেয়ে গেলাম, মানে হচ্ছে মাস্টার কি যেটা, সেটা পেয়ে গেলাম। আমরা রুমে ঢুকলাম অ্যান্ড হেয়ার ইজ আওয়ার রুম। আজকে আমরা এখানেই থাকবো এক রাত। এই রুমগুলোই অনেক সুন্দর ছিল, মানে একদম নিট অ্যান্ড ক্লিন ছিল এবং খুব নতুন লাগছিল আমার কাছে সব কিছু। যে রিসর্টটাতে থেকে আসলাম না, সেটাতে সব কিছু কেমন যেন পুরনো পুরনো লাগছিল। হ্যাঁ, মানে নিট অ্যান্ড ক্লিন ছিল কিন্তু পুরনো ছিল, কিন্তু এখানে আবার আমার কাছে সব কিছু কেমন যেন নতুন নতুনের একটা ছোঁয়া আছে। তো আমরা ছিলাম দ্বিতীয় তলায় আর কি, সেকেন্ড ফ্লোরে আমরা ছিলাম। অ্যান্ড এটা ছিল টয়লেটটাও একদম বেশ নিট অ্যান্ড ক্লিন, অনেক ভালো ছিল আর কি। যাই হোক, আজকের রাতটা তো আমরা এখানেই থাকবো। আমাদের কালকের প্ল্যান আছে আমাদের আতামি শহরটাকে ঘুরে ঘুরে দেখার, কিন্তু আসলে খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের আজকে এই রাতটা এখানে থাকাটাই একদম বোকামি হয়েছে। কারণ পরদিন না, আজকের রাত থেকে এখানে এতটা বৃষ্টি, সেটা আসলে ঝুম বৃষ্টি বলার বাহিরে। এত বৃষ্টি ছিল যে কোথাও যাওয়ার মতো আসলে পরিস্থিতি ছিল না। কোথায় যাব? আমরা 2-3টা জায়গার যাওয়ার জন্য প্ল্যান করে রেখেছিলাম যে এই জায়গায় যাব, কিন্তু আসলে বৃষ্টির সময় ওই জায়গাতে গিয়ে না কোনো লাভ নেই। সো এরপরে আমরা আর কি করার, এটা হচ্ছে পরদিনের সকালের ভিডিও। আমরা একটু অপেক্ষায় ছিলাম যে আদতে বৃষ্টিটা কমে কিনা। তো শেহরিজের বাবা বললো যে চলো আসো, আগে ব্রেকফাস্ট করি, পরে দেখা যাবে বৃষ্টি কমে কিনা। যদি কমলো তাহলে যাওয়া যাবে আর কি। আমাদের এই হোটেলের রুমের সাথে আমাদের ব্রেকফাস্ট বাফেট অ্যাড ছিল। তো এখানে না ব্রেকফাস্টের ওরকম আহামরি কিছু না। এই যে দেখেন, ব্ল্যাক কফি দিয়েছে আর কি জানি হাবিজাবি দিয়েছে, আমি ভালো করে খাইও নাই। সামনে কম্বিনি ছিল, আমি কম্বিনি থেকে এনেই ব্রেকফাস্ট করেছি আর কি, শুধু কফিটা আমি খেয়েছি। এই হচ্ছে অবস্থা। তো শেহরিজ এখানে মনে হয় ম্যাশ পটেটো টাটেটো কিছু টাইপের ছিল, তোফু ছিল। শেহরিজের বাবা শেহরিজকে একটু খাওয়ানোর চেষ্টা করছিল, ও যেহেতু জাপানিজ ফুড কম বেশি খায় আর কি, সো এজন্য চেষ্টা করছিল যে যদি খাই একটু।
এই হচ্ছে অবস্থা। তারপরে আর কি খাওয়া দাওয়া শেষ করে আমরা আরেকটু বসেছিলাম এখানে, অনেকক্ষণই বসেছিলাম যেহেতু আমাদের চেক আউট প্রায় 11টার দিকে, আর আমরা তো সকালবেলায় উঠে গেছি। এখানে বসে আমি আবার একটু কফি খেলাম, পাশেই কম্বিনি আছে। এই ব্ল্যাক কফি তো আবার আমার জমে না তেমন ভালো একটা, সো আমি আবার কম্বিনি থেকে গিয়ে লাতে নিয়ে আসলাম। লাতে এনে আমি এখানে একটু আরাম করে বসে বসে খাচ্ছিলাম। লবিটা খুবই সুন্দর, রিসেপশন এরিয়াটাও খুবই সুন্দর। সো কফি টফি খেয়ে আবার আমরা উপরে গেছিলাম, উপরে গিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে তারপর হচ্ছে আমরা এখন কি বলে মানে আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে, এখন তো আমাদের চলে যেতে হবে। আমাদের তো আর আতামিটা এক্সপ্লোরই করা হলো না এই ঝুম বৃষ্টির কারণে। এই বৃষ্টিতে কোথায় যাব বলেন, আতামিতে থাকাটাই আমাদের ভুল হয়েছে। গতকালকে সানজানার সাথে ফিরে গেলেই ভালো হতো মনে হচ্ছিল। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, মানে আমার অ্যানিভার্সারি ব্লগের যে পার্টগুলি ছিল সেটাই এই পর্যন্তই শেষ। পরবর্তীতে কোনো একটা নতুন ভিডিওতে আবার কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।